হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবসময় ভালো তালে থাকেন। দিস ইজ মি মিম তালুকদার। আর আমার আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন এই পাশে এগুলো সবগুলো চোর। চোর বলারও একটা কারণ আছে, সেই কথা নয় অন্য একদিন বলবো বা কালকের ব্লগে বলবো, ঠিক আছে? তো আজকে আমরা চলে গেছিলাম কোকোর অফিসে। আমাদের কোনো কাজ ছিল না, আমরা বাইরে একটু খেতে যেতে চাইছিলাম। পরে কোকো বললো আমার অফিস হয়ে আসো, তারপর আমরা এখান থেকে সবাই একসাথে চলে যাবো। এই জন্যই আর কি গিয়েছিলাম। আর কোকোর অফিসে আমি এবার দিয়ে মাত্র 3বার গেলাম। এদিকে অফিসে ঢোকার সাথে সাথে আমার ছেলে তো তার পাপাকে দেখে অনেক অনেক খুশি হয়ে গেল। সে ভাবতেই পারেনি তার পাপা এখানে। কলেজে অনেক দুষ্টামি করতেছিল, কাগজ ধরছিল, কলম নিচ্ছিল। এই জন্য আমি নিয়ে নিলাম, হাতের কাজটা সেরে তারপর আমরা বের হয়ে গেছিলাম। অবশ্য বারবার যেতে চাচ্ছিল তার কোলে এটা ধরবে, তাই এর জন্য বেশি খুশি। অবশ্য আমি যখন কোকোকে বলি আর কি করে তোমার ছেলেকে নিয়ে যাও তুমি অফিসে, তখন বলে যে হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো, আমার ছেলে একটু হাঁটতে শিখুক, দেখো তোমার কাছে রাখে কিনা। অর্ধেক ভয়েস আমি আগেই দিয়ে রাখছিলাম, মাঝখানে আর দিতে পারিনি। এটা ওটা কাজ করতে করতে ছেলে পেলে আসতে বাসায়, এটা আপনারা সবাই জানেন, দেখতে পাচ্ছেন। 2-3 দিন মাঝখানে গ্যাপ গেছে, এর মধ্যেই ঠান্ডা লেগে গেছে। আমরা ঘুরতে গেছিলাম সাফিনা পার্কে, ওখান থেকে এসে আমাদের ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, কোকো নাকি আমার ভয়ে আর আমার ছেলের ভয়ে বাসায় টাকা রাখে না, সে অফিসের ডয়ারে টাকা রাখে। অবশ্য ঠিকই করে, আমি খুবই টাকা খরচ করি। আমার কাছে যদি 10,000 টাকা রেখে যায়, মানে একটা আপনাদের ঘটনা বলে, হ্যাঁ একদিন কোকো আমার কাছে 10,000 টাকা রেখে গেছে বাড়িতে, তার পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে গেছে। বলছে তোমার কোনো কিছু কিনতে মন চাইলে তাহলে তুমি কিনো। 10,000 টাকার মধ্যে মাত্র 2,000 টাকা রাখছিলাম, আর 8,000 টাকা আমি খরচ করেছি, তাও আবার একদিনে। সন্ধ্যাবেলায় 4টা ট্রেনে বাসায় গেছে, পরের দিন আসছে হচ্ছে রাত্রেবেলাতে। এই একদিনে আমি টাকা সব খরচ করে ফেলেছি। আমার গ্রামের বাড়ি থেকে যদি কেউ আসে আমার হেভি ভালো লাগে। আগে আরও বেশি ভালো লাগতো, রান্নাবান্না করে খাওয়াতাম। এখন একটু কষ্ট হয়ে যায় আমার পক্ষে রান্নাবান্না করা, ছেলেকে নিয়ে আমার হিমশিম খেয়ে যাই আমি মাঝে মাঝে। তো কিছুদিন আগে হচ্ছে আমার দেবর ভার্সেস ভাই, ওকে। আমার অনেক ছোট, এদেরকে আমি ভাইয়ের চোখেই দেখি, ওরা আমাকে আপু বলেই ডাকে, ভাবি বলে ডাকে না। তো পরিচয়ের ক্ষেত্রে শুধু দেবর বলা হয়, তাছাড়া আমি ওদের ভাই হিসাবেই ধরি। যাই হোক, ওর বন্ধুকে নিয়ে আসছিল, তো আমি একটু বাসায় যে রান্নাবান্না করে খাওয়াবো সেই পরিস্থিতিটা ছিল না। ছেলেও হালকা অসুস্থ ছিল, ওদের রান্নাবান্না করিনি, ওদেরকে নিয়ে এখন রেস্টুরেন্টে খাওয়ালাম। কি মনে করবে না করবে যে ওর ভাবির বাসায় বা ওর ভাইয়ের বাসায় গেলাম আর এরকম হলো। অবশ্য আমি বলে দিয়েছি, কিছু মনে হয় মনে করবে না। কি ছোট ভাই বোনদেরকে বললাম চল হেঁটে আসি আর কিছু খাওয়া দাওয়া করে আসি। তো কোকো বললো যে আমার অফিসে এসো, তারপর আমি তোমাদেরকে খেতে নিয়ে যাবো নি। তেমন কোথাও যাওয়া হয় নাই, পাশেই আমরা হেঁটে হেঁটেই চলে গেছি। কোকোর অফিসেও আমরা হেঁটেই চলে গেছি, কোকোর অফিস থেকে আর একটু ঘোষপাড়া মোড়ে আর কি। তো আমরা ওখানে খাওয়া দাওয়া করে ওখান থেকে আবার রিক্সাতে চলে আসছি। তখন আমাদের কোনোভাবে হাঁটার মুড ছিল না, ছেলেরও ক্ষুধা লেগে গেছিলো, এই জন্য চলে আসছি, না হলে আর কিছুক্ষণ থাকতাম। এদিকে আমরা যখন বিদ্যুৎ অফিস থেকে বের হচ্ছি, ওই সামনের 2টা লাইট হচ্ছে জ্বলছে নিচ্ছে, হ্যাঁ কাঁপাকাঁপি শুরু করে দিছে। তো ওইটা নিয়ে আমরা সবাই হাসছি, হ্যাঁ যে বিদ্যুৎ অফিসের লাইটই হচ্ছে জ্বলছে নিচ্ছে, তাহলে তারা মানুষকে সেবা দিবে কিভাবে? কোকো এদিকে আমাদের উদাহরণ দিচ্ছে যে শুনো, এটা যে বিপজ্জনক জায়গা বিদ্যুৎ অফিস, এই জন্য তোমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে হ্যাঁ সাবধান থাকো। অবশ্য সে এই অফিসে চাকরি করে, তাকে তো অবশ্যই সাফাই গাইতে হবে, স্বাভাবিক। যাই হোক, ওখান থেকে আমরা হাসতে হাসতে সুন্দর মতো হেঁটে হেঁটে চলে গেছি আমাদের গন্তব্যস্থানে। এখন হচ্ছে আর খাওয়া দাওয়া করবে। খাইনি, আর আমার বেটা কোনো কিছু খাওয়া দেখলে হলো বাপরে বাপ, ওকে খাইতেই হবে। ওর সামনে আমরা তেমন কোনো কিছু খেতে পারি না, ওকে যেটা খাওয়াবো না ও সেটা খাবে। কান্নাকাটি করে, তখন আর কোনো উপায় থাকে না, দিতেই হয়। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকবা, আমরা সবাই ভালো যেন থাকি। তোমরা আমাদের জন্য দোয়া করবা, আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা, ইউটিউব চ্যানেলে চলে যাবা, ঠিক আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবা। তো ভালো থাকবা, টাটা, আল্লাহ হাফেজ।